হাই, আমি সুজিত আর তোমরা দেখছো এসজি ড্রিম এক্সপ্লোর। তো আজকে অরুণাচল প্রদেশের 3 নম্বর দিন চলছে। কালকে একটু রাতে আসতে দেরি হয়ে গিয়েছিল, আমরা স্টে করেছিলাম রঙ্গনে। আর আজকে রাইডে 275 কিলোমিটারের মতন যেতে হবে। 275 কিলোমিটারটা কম নয়, কিন্তু অনেকটাই, কারণ অর্ধেকের বেশি রাস্তা আছে পাহাড়ে। তো পাহাড়ে রাইডটা ম্যাক্সিমাম 200 থেকে 250টা অনেকটাই বেশি হয়ে যায় আর কি। এটার জন্য দাঁড়িয়েছিলাম। ও নিজেকে গান্ডু বলে পরিচয় দিচ্ছে। মানে একটা কি জানো, যেখানেই যাবে তুমি সেখানেই অ্যাপ্রক্স বাঙালি পাবে। কারণ এখানে যার সাথেই কথা বলছি সবাই বাংলা কথা বলছে। মানে আমরা ভাবছিলাম প্রথমে যে আসামে হয়তো বাংলা বোঝে না, 2-1জন বোঝে, আজ থাকতেই পারে। বাট এখানে ম্যাক্সিমাম মানে 70 থেকে 80% সবাই বাংলা বলছে। কিছুক্ষণ আগে একটা ছেলের সাথে পরিচয় হলো, সে আমাদের সাথে এসে কথা বলছে, বাংলাতেই কথা বলছিল। তুমি যেখানেই যাবে সেখানেই বাঙালি পাবে, টেনশনের দরকার নেই। বাঙালি সব পারে আর সব জায়গায় মানিয়ে নিতেও পারে। ওখান থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি উদলগুড়ি। আর ওখানেই স্টপটা নেব। আর ওখানে আমরা টিফিনটা করে নিয়েছিলাম। টিফিনে আলুর পরোটা ছিল, ভালো। আর এখানে একটু খাবারের দামও কস্টলি, প্রতিটা জিনিস একটু কস্টলি আছে, তো কিছু করার নেই। আর এই রাস্তাটাতে প্রচুর ব্রেকার, মানে এত বাম্পার দেওয়া আছে যে 2 মিনিট বাইক চালালে ব্রেক মারতে হবে। 2 মিনিট বাইক চালাও ব্রেক মারো, 2 মিনিট বাইক চালাও ব্রেক মারো। আর 4-5টা করে একসাথে বাম্পার। আর একটা কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করতে চাই যে সত্যিকারে কী বলো তো, আমরা ভাবি যে এই যে ঘুরছে, মোবাইলে আমরা দেখছি কত সুন্দর সুন্দর ভিডিও, সবাই আনন্দে আছে, আনন্দ পাচ্ছে ঠিক কথা, কিন্তু কি জানো তো, লরির ড্রাইভারের থেকেও খারাপ অবস্থা হয়ে যায় যখন পার ডে 600-700 কিলোমিটার গাড়ি চালাতে হয়। সত্যি লরির ড্রাইভারের থেকেও খারাপ হয়ে যায় অবস্থা। কিছু করতে পারবে না, কন্টিনিউ গাড়ি চালাতে হবে, হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা। মানে ভেবো না যে ওরা খুব আনন্দ করছে, কষ্টটা প্রচুর হয়। তারপরে হ্যাঁ, তুমি একটা যখন ডেস্টিনেশনে পৌঁছে যাবে, কোনো জায়গায় পৌঁছে যাবে, সেটার অনুভূতি তুমি আলাদাভাবে ফিল করতে পারবে। কিন্তু তার আগে প্রচুর কষ্ট হয়। এই কষ্টের ভিডিওটাতে কিন্তু কেউ বলে না যে হ্যাঁ আজকে প্রচুর কষ্ট করে ঘুরতে এসেছি। তাদের হয়তো হাসাহাসি করবে যে ঘুরতে যাচ্ছে আবার কষ্ট করে। বাইক রাইডিংয়ে সত্যি ঘোরাটা না খুব চাপ। যখন আমরা আসছিলাম, আমরা 3টে বাইক নিয়ে এসেছি, আমরা 5 জন মিলে 3টে বাইক নিয়ে এসেছি। সবাই ফিল করছে আর একটাই আলোচনা করছে যে আমরা আঙুরের গাড়ি চালাচ্ছি। বলে গাড়ি চলছেই তো চলছে, চলছেই তো চলছে। হেল্পফুল মানুষ আছে এখানে। কালকে আমাদের একটা ভাই প্রচুর হেল্প করেছে, মানে ভাই বলো দাদা বলো, অনেক হেল্প করেছে রুম পাওয়া নিয়ে। কারণ আমরা যেখানে রুম দেখছিলাম 1500-2000 টাকা একটা রুমের পেছনে পড়বে, সেখানে ও এসছে, ওখানকার একটু চেনা পরিচিত, এসে ডাইরেক্ট বলছে যে কোনো কথা হবে না, এখানে 2টো রুম 1500 টাকা করে দাও। মানে হোটেল মালিক কী বলবো, কিছু বললোই না আমাদেরকে, ওকেও কিছু বললো না, চুপচাপ 1500 টাকা নিল, আমাদেরকে রুম দিয়ে দিল। এবং আমাদেরকে বলেছে যে হেল্প লাগলে বলো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এরকম মানুষ আছে, কোনো চাপ নেই, প্রতিটা জায়গায় হয়তো পাবে। আবার সব মানুষের উপর বিশ্বাস করো না, ঠিক আছে, ভালো ভেবে ঠকিয়েও দেবে, বুঝতে পারবে না। উদলগিরি এখান থেকে আর 62 কিলোমিটার।
আমরা 18 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে চলে এসেছি। আর বাড়ি থেকে টোটাল যে গাড়ি রান হয়েছে সেটা হচ্ছে 1087 কিলোমিটার এখন পর্যন্ত। আর বাড়ি থেকে যে রুমটা নিয়েছিলাম ওটা একটু ভেতর দিকে গিয়েছিলাম, কারণ আমরা এখানে হাইওয়ের ধারে কোনো রুম পাইনি সেই দিন। তার জন্য আমরা একটু ভেতরে গিয়েছিলাম, একটু বলতে অনেকটাই ভেতরে গিয়েছিলাম, প্রায় 20-18 কিলোমিটার। ওখান থেকে ওখানে রুম নিয়েছিলাম আর সকালবেলা বেরিয়ে এলাম। টিফিন তো হয়ে গেছে, এবার একবার ইচ্ছা আছে যে কন্টিনিউ করব, মিনিমাম 100 কিলোমিটার চালাবো, তারপরে দাঁড়াবো। তার মধ্যে যদি লাঞ্চ টাইম হয়ে যায় লাঞ্চ করবো, নাহলে একটা ট্রি ব্রেক নেবো, ট্রি ব্রেক নিয়ে আবার কিছুটা চালিয়ে নেব। কারণ আজকে তুমি সমতল ভূমিতে লেট করলে নাইটে বাইক চালিয়ে নিলে কভার করতে পারবে, কিন্তু পাহাড়ি এলাকাতে নাইটে রাইড করাটা একটু কষ্ট। ফার্স্টে একটা কথা বলেছিলাম না যে লরি চালানো, দেখুন কেন বলেছিলাম, দেখুন রাস্তাটা তো লরি চালাচ্ছে, সাইডে ব্রিজ বানাচ্ছে নতুন, এটা তার অল্টারনেটিভ রাস্তা। নদী আছে, নদীর উপর দিয়ে রাস্তা, ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। একটা মিসকমিউনিকেশন হয়ে গিয়েছিল, লেফট সাইডেই যাচ্ছি, কনফিউজ হয়ে গিয়েছিলো যে সোজা যাবো না লেফট সাইডে যাবো, ওখান থেকে লেফট সাইড বেঁকে গেলাম। দুই সাইডে চড়া আর মিডিলে যেরকম জল যায় নদীতে, সেরকম মনে হচ্ছে দু সাইডে গাছ আর মিডিলে একটা ছোট রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছে। বাম্পার বাম্পার, এখানে এত বাম্পার না, সাইডে বাচ্চাগুলো দেখছে, এটাও একটা এক্সাইটমেন্ট। ওরা ছোট বোঝে না তো, যখন বড় হবে প্ল্যান করবে ওরাও যাবে। দারুণ লাগছে, দারুণ। এখন পর্যন্ত প্রায় 90 কিলোমিটারের মতন রাস্তা এলাম। মিডিলে একটা লম্বা ব্রেক নিয়েছিলাম, ভালো লাগছিল না, বসেছিলাম, অনেকটা টাইম পেরিয়ে গেছে। যা মানে সামনে ম্যাপ খুলে নিয়ে সামনে আমাকে দিচ্ছে। বাড়ি থেকে এই পর্যন্ত যে গাড়ি রানটা হয়েছে সেটা হচ্ছে 1087 কিলোমিটার। মানে 1000 কিলোমিটার আমরা কিন্তু গাড়ি চালিয়ে ফেলেছি অলরেডি। অবশেষে দর্শন হলো পাহাড়ের। এক্সাইটমেন্ট এই তো বাড়লো যে হালকা হালকা, যে তুমি কিছু একটা দেখলে, এত জার্নি এত কষ্টের পরে মনে হলো যে হ্যাঁ এবার কিছু একটা দেখলাম। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, খালি চোখে বোঝা যাচ্ছে। লেফট সাইড আছে ভুটান, কোন সাইড দিয়ে যাবি? ভুটান হয়ে যাবি? হ্যাঁ, গেটে কি ফটো তুলবি? তো চল। কিসে এসে যখন ভুটানের গেটের সামনে, তো 2-4টা ফটো তুলে নিই। ফটো তুলে তারপরে নাহলে অরুণাচলের দিকে এগোবো। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। যাচ্ছি, ফটো তুলতে দেবে কি? ফটো সেশনের জন্য, এই নয় যে কোথাও যাব, শুধু ফটো সেশন করতে বলেছে, ফটো তুলো আর বেরিয়ে যাও। এইটা হচ্ছে ভুটানের গেট।
আর সামনে হচ্ছে ভুটানের গেট, ভুটানের পুলিশ দাঁড়িয়ে আছে আর ভুটানের পাহাড় স্টার্ট। ভুটান বর্ডার দেখাচ্ছে, বাও গাড়িটা দেখো সব। এই ভুটান যাচ্ছে, পারমিশন আছে তাহলে। Wow, 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 wow. क्या दिख रहा हो? हार्ले डेविडसन का लाइन लगा दिया। সোজাই হবে, সোজা ছাড়া তো রাস্তা নেই। এইবার তো আসল ভিউ শুরু। আমার বাইকটা চেঞ্জ করলাম, আমার বাইকটা একটা বন্ধু নিল, আমি আরেকজনের বাইক চালাচ্ছি, সে আমার পেছনে বসছে আর তার বাইকটা আরেকজন চালাচ্ছে। এখন এগোচ্ছি আমরা অফরোডিং করতে করতে। চেকপোস্টে এন্ট্রি হয়ে গেছে, এবার আমরা এগোচ্ছি। চেকপোস্ট এন্ট্রির আগে যতটা রাস্তা দেখলাম পুরো একবারে, কিন্তু এরপরে এইবারের রাস্তাটা অনেকটাই বেটার হচ্ছে। ये कहाँ गए हम चलते चलते। পাহাড়ে ওঠার প্রথম ব্রিজ। এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে রাখা হয়েছে। নিচে কিন্তু কোনো নদী কিছুই নেই। অথচ এটা যদি রাস্তা করে বানানো হতো তাহলে কিন্তু হয়তো আধা কিলোমিটার রাস্তা বেড়ে যেত, যেটা হয়তো 50 মিনিটের কাজ মিটে গেছে। কারণ ওটাকে ঘুরিয়ে নিয়ে এপাশ থেকে ওপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসতে আধা কিলোমিটার 1 কিলোমিটার লেগেই যেত। হ্যাঁ, এটা না ওটা ভালো, খুব একটা খারাপ নয়। একবারে যে ফ্যাট ফ্যাট করেনি এটাই আর কি। আর মানে ফ্যাট ফ্যাটাগুলো আমার ভালো লাগে না। ये हमारा पहाड़ चढ़ने के बाद दूसरा पुल मतलब ब्रिज। এখানে কিছু লোকালয় আছে, মানুষজন বাস করছে। এই রে হয়, নিশ্চয়ই হয়, কেন হয় না? গাছ আছে মানে হয়। বানরে খাওয়ার দরকার না তো, এখানকার মানুষ না এগুলোতে যাতায়াত করে। দেখ না, মানে তুই ওপরে পাহাড়টা দেখলে বুঝতে পারবি যে এখানে মানুষ যাতায়াত করে। ঠান্ডা তো প্রচুর লাগছে। ব্রেকটাও অনেক নেওয়া হচ্ছে, ঠান্ডাও বেশি লাগছে। খাওয়া দাওয়াটা সারতে সারতে দেরি হয়ে গেল। এই সবে মাত্র লাঞ্চ করলাম একটু আগে, আবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে তাওয়াং 274 কিলোমিটার, 274 কিলোমিটার তাওয়াং। যদিও আমরা আজকে তাওয়াং যাব না, আজকে সন্ধে পর্যন্ত বাইক চালাবো। বাইক চালিয়ে যত দূর যেতে পারি যাব, তারপর একটা হোটেল দেখে রয়ে যাব। আর কালকেও জার্নিটা হবে, কালকেও তাওয়াং হয়তো পৌঁছাবো কালকে। শিডিউল থেকে সবসময় আমরা পিছিয়ে আছি, ম্যাক্সিমাম 30-40-40-এর উপর ওঠাটা মানে যেন একটু লং রাস্তা না হলে 40-এর উপর ওঠাটা একটু চাপ হয়ে যায়। এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, মানে আমরা নিচ থেকে যতটা রাস্তা উঠেছি
অ্যাভারেজ মানে প্রায় বলতে গেলে পুরো রাস্তায় হচ্ছে ল্যান্ডস্লাইড জোন দেখছি, পুরো রাস্তায়। এই দেখো সামনে, দেখো সামনেও যেন পাহাড় ভেঙে পড়ে গেছে নিচে। এই সামনে পাহাড়টা দেখো, এটা প্রথমে যে একটা ব্রিজ দেখেছিলে ব্যারেজ টাইপের, ওটা হচ্ছে অরুণাচল প্রদেশে ঢোকার জন্য গেট। মানে ওই ধারেরটা হচ্ছে আসাম, মানে ঢোকার মুহূর্ত পর্যন্ত আসাম, আর ব্রিজ পেরিয়ে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ স্টার্ট হয়ে যায়। সামনের পাহাড়টা দেখো, শুধু হালকা রোদ পড়েছে। জায়গা তো অসাধারণ, কিন্তু অসাধারণ তো সাথে সাথে অসাধারণের সাথে সাথে রিস্কও আছে প্রচুর। যাব যেখানেই জায়গা পাবো, আপাতত স্টে করার প্ল্যান আছে। ভিউটা শুধু দেখো তোমরা। পাহাড়ি রাস্তা চালাতে জানো তো একটা মজা আছে, রিস্কও যেমন আছে, এনজয়ও আছে। এই একটা মার্কেটের মতন দেখলাম, ছোট্ট মার্কেট যেখানে কয়েকটা ঘর আছে, কয়েকটা বাড়ি বানানো আছে। সেটা একটা মার্কেট আছে শহরের মতন। মানে আমরা যে পাহাড়টাতে উঠে এসছি ওই সাইডে কোনো রকম কিছু ছিল না, কোনো রকম ঘরবাড়ি কিছু ছিল না। উঠে আসার পরে আমরা যখন মোটামুটি একটা উঁচুতে এসেছি, উঁচুতে দেখছি যে বাড়ি ঘরদর আছে। আর এখানে একটু জিনিসের দাম বেশি, খাবারের রেট বেশি। তো যেখানেই পাবে খেয়ে নেবে, এরকম কোনো ব্যাপার নেই যে হোটেলে খাচ্ছি না ওই হোটেলে যে খাবো রেট কম, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাপ্রক্স সব জায়গায় একই খাবারের রেট। জি এখান থেকে 7 কিলো পাহাড়ের রাস্তাও স্পিড ব্রেকার, এটা কিন্তু একটা মানে নতুন দেখলাম যে পাহাড়ি রাস্তাতেও স্পিড ব্রেকার দেখছি। এই একটা মার্কেট আছে ছোট, এখানে সব নাকি এরকমই ছোট ছোট মার্কেট থাকবে। ডেনজি 6 কিলোমিটার, 1 কিলোমিটার এসে গেছি। এই যে ফার্স্ট সকাল বেরিয়েছিলাম না, একটা যে বলেছিলাম যে শুধু সারাদিন লরি চালিয়ে যাচ্ছি। আগের ব্লগেও হয়তো বলেছি সারাদিন লরি চালিয়ে যাচ্ছি, কিন্তু এই যে লরি চালানোটা আজকে একটু সার্থক হলো। কারণ আজ থেকে আর লরি চালাবো না, লিমিটে যেরকম ঘুরতে বেরিয়েছি ঘুরবো, এনজয় করব। মানে আজ থেকে যে গাড়িটা চালাবো সেটা ঘোরার উদ্দেশ্যেই চালানো হবে, আজ থেকে আর লরি চালানো হবে না যে কন্টিনিউয়াসলি 500, 600, 700 কিলোমিটার আমাদেরকে পৌঁছাতে হবে, এরকম ব্যাপার নেই। এখন মন চাই যতটা যাব ছোট ছোট করে জায়গা সেট করব, ঘুরবো, আবার রুমে চলে আসবো, থাকবো। আমার গাড়িতে পেট্রোল ভরা হয়েছে 1100, এখানে 93.51 টাকা। পেট্রোলের দামটা অনেক কম আছে এখানে। দুটো গাড়িতেই ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। ওর গাড়িতে ঢুকেছে, মানে আমার কাছে যেটা আছে 1010 টাকা, আর আমার গাড়িতে ঢুকেছে 1100 টাকা। আমার গাড়িতে এবার কম তেল ছিল, 1 লিটারের মতন হয়তো আর ছিল। আবার বেরিয়ে গেলাম, এগোতে থাকবো আর বিন্দাস। এখন তেল নিয়ে টেনশন নেই, মোটামুটি তাওয়াং পর্যন্ত যেতে পারবো। তার আগে আবার ভরিয়ে নেবো, বাট তাওয়াং পর্যন্ত যেতে পারবো যা তেল আছে। ওয়েলকাম টু কালাকটাং, এটা একটা গেট আছে লেখা আছে। हाँ सर बोलिए। हाँ सर कोई बात नहीं। हाँ सिर्फ डेस है। नहीं पीते नहीं हम लोग। सर हम लोग बुमला बस जा रहे हैं। हाँ बुमला।
आज सर अभी तो फिक्स नहीं किया, शाम हो जाएगा तो यहीं पे जहाँ पे होटल रहेगा वहाँ पे रहेंगे, ज़्यादा नहीं चलाएंगे। ठीक है दीजिए, कर लेते हैं। हो गया ना सर? ठीक है, ओके, थैंक यू सर। একটা একটু রেঞ্জটা বের করতে, রেঞ্জটা তোর গিয়ারটা ঢুকে আছে একটু ভিতরে। মাঝে মাঝে অফরোডিং এসে বেশ ভালোই হচ্ছে। আগে থরলি ভালো রাস্তা যদি পেয়ে যায় তাহলে বোরিংনেস এসে যাবে। মাঝে মাঝে অফরোডিং, তাহলে এই নয় যে পুরোটাই অফরোডিং একটু ভালো, সেটা নয়, পুরোটা ভালো হবে, মাঝে মাঝে একটু অফরোডিং হবে, তাহলে ঠান্ডা কিন্তু সেই লাগছে জানো। আমাদের ওখানে কনকনে ঠান্ডা যেরকম পড়ে, একবার কনকনে ঠান্ডা আর তুমি বাইক নিয়ে বেরিয়েছো, যেই ফিলটা পাও সেই কনকনে ঠান্ডাটা অলরেডি লাগা শুরু হয়ে গেছে। আর এখনও পর্যন্ত জানি না বরফ পাবো কি পাবো না, কিন্তু ঠান্ডাই হোক আর যাই হোক, বরফ যদি পেয়ে যায় ভাই সেই লেভেলের না। এই পেলে হবে, রাস্তাঘাটে বেরোলে ভয় পাবে, ভয়কে কাটিয়ে বেরিয়ে যাও। একজন পেছনে রয়ে গেছে, আসুক তারপরে নাহলে বেরোবো। উফ কি নজারা! এখানে কিন্তু এখন বাজে 5টা 48, 5টা 48। আমাদের ওদিকে এখনো হয়তো সূর্য দেখা পেতে পারো 5টা 48। এখানে কিন্তু প্রায় অন্ধকার হওয়ার পথেই, জাস্ট হালকা হালকা দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো বেশি আলো লাগছে, কিন্তু অরিজিনালি অনেকটাই অন্ধকার হতে যায়। আমাদেরকে অনেকেই বলছে যে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে ওখানে। রাস্তাটা দেখো কত চাওড়া রাস্তা, দেখো পাহাড়ও এরকম রাস্তা পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলেও ভালো রাস্তা আছে, দার্জিলিংয়ের অনেক চাওড়া, অনেক চাওড়া। আমার দেখা সিকিম, অরুণাচল, আর যদি আমি দার্জিলিংটা ধরি, হয়তো দার্জিলিং এতটা উঁচু নয়, বাট তবু দার্জিলিংয়ের যে রাস্তাঘাট অনেকটা মেনটেনেন্স, মানে অনেকটা ভালো। এবার হতে পারে যে এখানে যে ল্যান্ডস্লাইডটা হয় তার জন্য এখানকার রাস্তাঘাট একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং রিপেয়ার করতে টাইম লাগে। আর দার্জিলিংয়ে অতটা ল্যান্ডস্লাইড হয় না হয়তো, সেই জন্য রাস্তাঘাটটা একটু বেশি ভালো। আর এখানে প্রতিটা মুহূর্তে রিপেয়ার চলছে, প্রতিটা মুহূর্তে রাস্তা বানানো চলছে, সেই ক্ষেত্রে হয়তো রাস্তাটা তার জন্য আমরা একটু খারাপ দেখি। নাহলে এমনি এদিকে রাস্তাগুলো ভালোই আছে, এদিকে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড কম হয়, রাস্তাগুলো ভালো। দেখুন মানে এটা এবার কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো আরও উপরে আকাশের জন্য আলোটা লাগছে, কিন্তু নিচে অনেকটাই অন্ধকার হয়েছে। সামনে যে বাইকটা যাচ্ছে, বাইকটার পেছন দেখলে হয়তো বুঝতে পারবে যে রাস্তাটা অনেকটা অন্ধকার হয়ে গেছে। তেনজিং গ্রাম থেকে পেরিয়ে এসেছি। এই টার্নিংগুলো কিন্তু নিতে খুব ভালো লাগে, কিন্তু ওটা রিক্সও হয়ে যায় যদি হালকা 19-20 হয়। হয়েছে অনেকবার স্লিপ করতে করতে রয়ে গেছি, সামনে কোনো গাড়ি চলে এসছে, কিন্তু টার্নিং নেওয়ার সময় কিন্তু সেই মজা লাগে। পাহাড়ে অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকারের যে ভিউটা ওটাও একটা আলাদা রকম লাগছে বলো। দূরে 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 যেন কী সব কালো কালো দাঁড়িয়ে যাচ্ছে, হালকা লাইটের চহরটা পড়ছে, রাস্তাটা দেখা যাচ্ছে, আর সেই লেভেলের রাস্তা লাগছে, সেই লেভেলের ভিউ লাগছে।
এখন আমরা ভাবনা চিন্তা নিয়েছি যে বংডিলা, সামনে গরু এসে গিয়েছিল, এখন আমরা ভাবনা নিয়েছি যে বংডিলাতে স্টে করব। তো দেখি নেটটা খুলি কতটা বাকি আছে বংডিলা। আর নেটওয়ার্ক তো প্রথমে কাজ করছিল না, দেখি ফোনটা খুলে কাজ করছে কি না। আজকে সিদ্ধান্ত ওটাই যে বংডিলাতে স্টে করে যাব, আর বেশি রিস্ক নেব না, বেশি রাতও করবো না, বংডিলাতেই থাক। আর ওরা পেছনে আসেনি এখনও, যাই সামনে একটা ছোটোখাটো দোকান থেকে দাঁড়িয়ে ওদের জন্য একটু ওয়েট করি, আর ওখানে গিয়ে ম্যাপটা খুলে দেখি যে বংডিলাটা কত দূর। ফাইনালি আজকে ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আজকেও ভাবছিলাম হয়তো সন্ধ্যের আগে পৌঁছে যাবো, আজকেও ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি না, আলটিমেটলি রাত হয়ে গেছে। আর এটা আমাদের রুম, টোটাল 2টো রুম নিয়েছি, আমরা 5 জন আছি। আর এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা দিয়েছে, এখানে পার্কিংয়ের জায়গা দিয়েছে। এই 3টে আমাদের আছে। এটা রিসেপশন, খাওয়ার জায়গা। খাবারের জন্য বলে দেওয়া হয়েছে, তুমি খাবার পাঠিয়ে দেবে। আর বাইরে থেকে এতবেলা কিছু ভিউ বুঝতে পারবে না, বাট লাইটিংটা দেখো। এটা আমাদের রুম। এত তাড়াতাড়ি শুয়ে পড়লি? টিভি যদিও চালাবো না, প্রচুর ঠান্ডা, প্রচুর, যে যেমন পাচ্ছে শুয়ে পড়েছে। এটা ওয়াশরুম। খাবারের অর্ডার হয়ে গেছে, খাবারটা আসবে। হ্যাঁ, রুমে খাবার দিয়ে যাবে না, খাবার আসবে নিচে, আসবে উপরে, আসবে ব্যালকনিতে দেবে, রুমে ঢুকতে না বলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো যদি কোথাও ভুল থাকে, আর পারলে শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।